সরস্বতীর 3টি মন্ত্র আজ আপনাদেরকে বলবো, যেটা শুনলে একজন শিক্ষার্থী তার পরীক্ষায় উত্তীর্ণ হতে, চাকরি প্রার্থীকে তার ইন্টারভিউতে সফল হতে এবং উচ্চশিক্ষা ও গবেষণার কাজে যেতে যারা আগ্রহী তারাও নিয়মিত সংস্কৃতের মন্ত্র জপ থেকে প্রচুর উপকৃত হতে পারেন। শিল্পী, কবি, লেখক এবং জনসাধারণের বক্তারাও সরস্বতী মন্ত্রের সাহায্যে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছতে পারেন। এই মন্ত্রগুলি নিয়মিত অভ্যাস করতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গডলি গ্রেস, আপনাদের সঙ্গে রয়েছে আমি নিপা। শুরু করি আজকের মন্ত্র। পরীক্ষায় ভালো নাম্বার পেতে সাহায্য করার জন্য যে মন্ত্রটি ছাত্রছাত্রীদের প্রতিদিন করা উচিত, প্রথমে সেটা বলছি। ওম হ্রিম ক্লিম মহা সরস্বতী দেব্যায় নমঃ। শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য সরস্বতী মন্ত্র। মা সরস্বতী যাতে তাদের স্মৃতিশক্তি এবং একাগ্রতার শক্তি দিয়ে আশীর্বাদ করেন, সেই জন্য শিক্ষার্থীদের পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করার আগে এই মন্ত্রটি জপ করার পরামর্শ দেওয়া হয়। সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির্ভবন্তু মে সদা। শিক্ষার্থীদের জন্য বিদ্যামন্ত্র। বিদ্যামন্ত্র শিক্ষার্থীদের মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করার জন্য পরিচিত। যেসব শিক্ষার্থী ভালো নম্বর পেতে বা পরীক্ষায় পাশ করতে কষ্ট হয়, তারা এই সরস্বতী মন্ত্রটি জপ করতে পারেন। সরস্বতী নমস্তুভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভম করিষ্যামি সিদ্ধির্ভবন্তু মে সদা। আশা করি আপনাদের এই মন্ত্রগুলি আপনাদের বাড়ির সন্তানদের জন্য বা আপনাদের নিজেদের জন্য সকলের কাজে লাগবে। তার কারণ মা সরস্বতী যে সকলের, তিনি জ্ঞানের দেবী, তিনি বিদ্যার দেবী, তিনি প্রেমেরও দেবী। তাই জাহ্নবীতে দেখবেন আপনারা সরস্বতী পুজোর দিন আরেকটি ভিডিও। গডলি গ্রেসের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখছেন। আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।